হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বা আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হেয়ার ম্যাক্সিং। মানে তুমি কিভাবে তোমার হেয়ার হেলথকে ইমপ্রুভ করে বা হেয়ার হেলথ একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাবে। তবে এই টপিকটা কিন্তু খুবই বড় টপিক। এই টপিকে আমি যদি একটা ভিডিও বানাতে চাই, মানে একটা ভিডিও সব ডিটেলস দিতে চাই, কখনোই তো সম্ভব হবে না। যদি সম্ভব হয় তো 30 মিনিটের ওই পারে হয়ে যাবে। তাই আমি চাই না যে 30 মিনিট তুমি আমার বক বক শোনো। আমি কিছু ডিটেলস, কিছু পয়েন্ট বা একদম ডিটেলস বেসিক পয়েন্ট দিয়ে দেবো, যেগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমাদের হেয়ার ফল স্টপ হবে আর তোমাদের হেয়ার কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হবে। সবাই প্রথমে বুঝতে হবে কারণটা কি, তোমাদের হেয়ার কেমন খারাপ হচ্ছে, মানে তোমাদের চুল কেন পড়ে যাচ্ছে, কেন ডাল হয়ে যাচ্ছে, কেন একদম শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সবাই প্রথম কারণ হচ্ছে তোমরা নিজেরা জানো তোমাদের লাইফস্টাইল। হ্যাঁ, 50% আমাদের ডিসাইড করে আমাদের লাইফস্টাইল। হেয়ার মানে আমরা যেরকম খাবার কনজিউম করি সেরকম আমাদের দেহের বাইরে শরীরে, মানে আউটকাম দেহে সেটা দেখা যায়। সেটা হতে পারে ব্রণ বা যে কোনো ধরনের আজে বাজে মুখে বেরোনো, বা যে কোনো স্কিনে সেরকম কোলাজিন না থাকায় স্কিন ডাল হয়ে থাকে বা সবসময় ঘুম ঘুম আসে। ঠিক আছে, তাই এরকম যেমন তুমি লাইফস্টাইল মেনটেন করে চলবে, সেরকম তোমার চুলের অবস্থা হবে। শুধু চুলের না, তোমার ওভারঅল দেহতেই এই অবস্থায় দেখা যাবে। তাই সবার প্রথম তুমি যদি মনে করো যে আমি নিজেকে ইমপ্রুভ করবো, মানে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে পা রাখবো, তাহলে সবার প্রথম তোমাকে নিজের ডায়েটটাকে ফিক্স করতে হবে। মানে তোমার যে খাবারটি খাচ্ছ সেই খাবারটিকে ফিক্স করতে হবে। যখন তুমি এই জিনিসটি করে, মানে যে একটা পার্টিকুলার ডায়েট ফলো করে, মানে ভালো জিনিস, ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, তখন দেখবে তোমার 50% হেলথ অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। কারণ আমাদের আমরা সবসময় দেহের বাইরে ভালো ভালো প্রোডাক্ট ইউজ করি। মানে আমরা 500-600 কিংবা 1000 টাকা দামে শ্যাম্পু নিয়ে আসি, সেটি মাখি যাতে আমার হেয়ার ফল না হয়, হেয়ার ভালো হয়, কন্ডিশনার লাগাই, অয়েলিং লাগাই, সেগুলি ভালো এক্সপেন্সিভ, মানে অনেক দামের হয়, হাজারের ওই পারেই হয়। তাও আমরা কোথা থেকে পয়সা জোগাড় করে সেগুলি কিনে নিজের মধ্যে অ্যাপ্লাই করি। আমরা কখনোই এটা মাথায় করি না যে আমাদের আমরা যদি হাইট এখন না বাড়ে তাহলে আমরা কি আমাদের পায়ে তেল লাগাবো? নিশ্চয়ই না। ভালো খাবার খাবো, ভালো ঘুমাবো, তাহলে আমাদের হাইট ইনক্রিজ হবে, তাই না? তোমরা যদি দেখে থাকবে অনেক লোক কি করে, অনেক লোক ভালো ভালো শ্যাম্পু লাগায়, তাদের মুখে নানান ধরনের ক্রিম লাগায়। তারা মনে করে যে এই ক্রিমটা লাগালে বা এই শ্যাম্পুটা লাগালে আমাদের স্কিন বা হেয়ার খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে, না, এটা এখন ডার্মাটোলজিস্টরাও রেকমেন্ড করছে যে হ্যাঁ, এই সামানটা লাগাও, তোমার স্কিন ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাই সেসব ডাক্তারের মানে আলাদা কোনো ভিডিওতে কথা বললো বা তাদের বিষয়ে আলাদা কোনো ভিডিও কথা বললে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তাই আমি তাদের বিষয়ে কথা বলতে চাই না। আমার মেন ফোকাস তোমার লাইফস্টাইল বেটার করো। তুমি যখন লাইফস্টাইল বেটার করবে তখন দেখবে তোমার 50% লুকস ইমপ্রুভমেন্ট, 50% লুকস ম্যাক্সিম, 50% হেয়ার ম্যাক্সিম, 50% স্কিন ম্যাক্সিম তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে। ভালো খাবার খাও, প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাও, ফাস্ট ফুড খাওয়া বন্ধ করো, ঘরের খাবার খাও। এবার মনে বললো আমি তো সবসময় ঘরেই থাকি, ঘরের খাবারই খাই, কারণ ঘরের খাবার এখন ভেজাল। এখন তোমরা জানো কিভাবে সার, বিষ, পেস্টিসাইড দিয়ে শাকসবজি তৈরি করা হয়। মানে যে ফলটি বা যে শাকটি ফুটতে 1 থেকে 2 বছর সময় লেগে যেত, কিন্তু 5 থেকে 6 মাস সময় লেগে যেত, সেটি সার দিয়ে বা পেস্টিসাইড দিয়ে সেটি 1 মাসে ফলন একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই এসব এসব জিনিস তোমরা যদি কনজিউম করো তাহলে তোমাদের দেহ এবং হেলথ খুবই খারাপ হয়ে যাবে। এবার তুমি সেটা মানে সামনাসামনি বুঝতে পারবে না। তুমি যদি এই খাবারগুলি কনজিউম করো না, তাহলে তুমি কখনোই পার্টিকুলার ওই জিনিসটা ধরতে পারবে না যে হ্যাঁ, এই খাবারের জন্য আমার এই জিনিসটি, রোগটি আমার মধ্যে আসছে। তুমি সেটি ধরতে পারবে 10 থেকে 20 বছর পর, যখন তোমার বয়স 30 বছরের 40 বছরের পারে হয়ে যাবে, তখন তুমি জিনিসটি ফলো করতে পারবে। এবার এখনকার দিনে কিন্তু হেয়ার লস কমন হয়ে যাচ্ছে। এখন 10 থেকে 15 কিংবা 15 থেকে 20 বছরের ছেলেদেরও বা বালিকাদেরও কিন্তু হেয়ার ফল স্টার্ট হয়ে যাচ্ছে। সেটি স্টার্ট হচ্ছে তাদের স্ট্রেসের জন্য। স্ট্রেস, লাইফস্টাইল খারাপ। এবার এখনকার দিনে তোমরা দেখো, তোমরা সকালবেলায় উঠছো 6টা থেকে 7টার সময়। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করছো, ব্রেকফাস্ট করছো, দিয়ে চলে যাচ্ছ স্কুল। স্কুল থেকে বাড়ি তোমার 4টে। তারপর তুমি হয়তো স্পোর্টস, তুমি ভালো ছেলে হয়, তুমি তো হয়তো স্পোর্টস টোর্টস খেলো, না সেটা তুমি আবার পড়তে বসে যাচ্ছ। তাহলে আমাদের লাইফস্টাইল কিন্তু খুব বিজি লাইফস্টাইল। এই লাইফস্টাইলে আমাদের নিজেকে মেনটেন রাখা বা নিজেকে একটু ভালো খাবার দেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। তবে কঠিন হলেও কিন্তু ইম্পসিবল নয়। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন তুমি কোনো কিছুতে মোমেন্টাম বিল্ড করে নেবে, মানে তুমি যখন কোনো জিনিস পর পর 10 থেকে 20 দিন করে ফেলাবে, তখন দেখবে পার্টিকুলার ওই জিনিস তোমার লাইফস্টাইলে অ্যাড হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করো আজ থেকে ভালো ভালো ফুডস অ্যাড করার। এবার ভালো ভালো ফুডস মানে ভালো ভালো খাবার, তোমার প্রোটিন, ওমেগা 3, তারপরে তোমার ক্যালসিয়াম জাতীয়, তারপরে বায়োটিন জাতীয়। ঠিক আছে, এসব জিনিসগুলো খাও। তো এসব জিনিস আমরা পাবে কোথায়? ডিম, মাছ, মাংস, বাদাম।
ঠিক আছে, তারপরে ভালো নাটস, তারপরে ফলমূল শাকসবজিতে তোমরা এই ম্যাগনেসিয়াম এই জিনিসগুলো পেয়ে যাবে। তাহলে এই জিনিসগুলি কিন্তু একদম মানে প্রথম দিন থেকেই সবকিছু অ্যাড করে দিও না, মিনিমালিজমে অ্যাড করো, মানে ছোট ছোট জিনিস অ্যাড করো নিজের লাইফস্টাইলে। তুমি ধরো সকালে উঠলে বা সকালে উঠে ব্রেকফাস্ট করার আগে দাঁত পরিষ্কার করার আগে জল খেয়ে নিলে 1 বোতল। তুমি যখন এই জিনিসটি পার্টিকুলার রেগুলারলি ফলো করবে তখন দেখবে ওটি তোমার লাইফস্টাইলে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ তুমি ওই জিনিসটা না ছাড়া কখনোই মনে হয় তোমার লো লো ফিল হচ্ছে বা তুমি কোনো জিনিসটি করতে পারোনি। তো এই মোমেন্টামটা বিল্ড করো মায়ের লাইফে। প্রথম দিনই সবকিছু অ্যাড করে নিও না, ধীরে ধীরে অ্যাড করো, ধীরে 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 যেমন ছোট ছোট পদক্ষেপে যখন তুমি জিনিসগুলি অ্যাড করবে তখন দেখবে তোমার ওভারঅল লাইফও বেটার হয়ে যাচ্ছে, এবং তুমি অন্য লোকেদের থেকে কম স্ট্রেস নিচ্ছ যে আমি এই জিনিসগুলো কখন খাবো না, তার জন্য কম স্ট্রেস নিচ্ছ, যার ফলে তোমার হেয়ার কোয়ালিটিটা ইমপ্রুভ হচ্ছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সবারই হেয়ার কোয়ালিটিটা ভালোই হয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ওয়াটারটা খুব ভালো। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের লোকেদের কিন্তু হেয়ার ফল 40 কিংবা 30 বছরের পরেই দেখা যায়। তবে এখন লাইফস্টাইলের জন্য বা স্ট্রেসফুল লাইফের জন্য বা ভিটামিন ও ক্যালসিয়াম বা প্রোটিন অভাবের জন্য এখন 10 থেকে 20 বছর ছেলেদেরও হেয়ার ফল স্টার্ট হয়ে যাচ্ছে, তাদের হেয়ার পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, মানে তাদের সাদা সাদা চুল দেখা যাচ্ছে। সাদা চুল বেসিক্যালি গ্যাসের জন্য দেখা যায়। তাই একটু নিজের উপর ফোকাস করো। আর বাকি প্রিপারেশন থেকে আমি যাচ্ছি না এখন, কারণ যদি বাকি প্রিপারেশন দিকে যাই তাহলে ভিডিওটা একটা লম্বা হয়ে যাবে, এবং আমি চাই না যে তুমি আমার 30 মিনিট বা 40 মিনিট বক শোনো। ঠিক আছে, তাই যেটিকে বললাম নিজের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করো। তুমি যখন লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করবে তোমার 50% হেয়ার ফলের যেরকম মানে হেয়ারের চুলের যে কোনো সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে, এবং 50% ইমপ্রুভ করবে। মানে বেসিক্যালি কিছু না, ডায়েটটাকে বাড়াও, ভালো ভালো ফুড দিয়ে বাড়াও, ম্যাগনেসিয়াম খাও, ওমেগা 3 খাও, ফ্যাটি অ্যাসিড খাও, ঠিক আছে, প্রোটিন সমৃদ্ধ খাওয়া বেশি করো। একটা কথা মাথায় রাখবে, তুমি যদি তোমার বাড়িতে যদি ঘাস বেরোয় তাহলে তুমি কি উম, ঘাসের ওপরে এ মানে তেল লাগাবে? নিশ্চয়ই না। তুমি ঘাসটিকে জল দেবে যেন গাছটি গোড়া থেকে ভালো স্ট্রং হয়, তাই তো? তুমি কখনোই গাছটি বা ঘাসটির পাতাতে কোনো স্প্রে করবে না। হ্যাঁ, তুমি চাইলে বীজ দিতে পারো, তবে তুমি কখনোই বীজ দিলে তোমরা জানোই যে ঘাস ও গাছটি কিছুদিন পর মরে যাবে। নিশ্চয়ই দেবে না, তুমি মাটিতে জল দেবে যার ফলে গাছটি যেন উর্বর হয়। ঠিক আছে, তাই সেটাই করো। কখনোই বাইরের মানে আউট ফেসের দিকে ফোকাস করো না। ঠিক আছে, লুকস ম্যাক্সিমাম এটাই। আমাদের হেয়ার কিন্তু খুবই জরুরি। তোমরা যদি একটা কথা মাথায় রাখবো, তোমার যদি চুল কখনো একবার চলে যায় তো কখনোই হাজার হাজার লাখ টাকা দিয়েও সেই ন্যাচারাল চুলটা কখনোই ফেরত আনতে পারবে না, বা ন্যাচারাল ভাইবটা তুমি কখনোই নিয়ে আসতে পারবে না চুলের মধ্যে। তাই এখনো সময় আছে, চুলের একটু কেয়ার করো। বেসিক্যালি কিছুই না, 50% যেটা বললাম সেটি করো। 50% তুমি যদি করো 80% রেজাল্ট তুমি পেয়ে যাবে। এবার তোমরা বলবে, যদি আমি 50% না করি মানে অন্য 50% দিকে যাই তাহলে আমরা কি রেজাল্ট পাবো না? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, তবে সেরকম লেভেলে পাবে না। সেটি বললাম, তোমাদের বয়সের সাথে সাথে যেমন চুল ঝরে যাবে, কিন্তু তোমরা যদি ওই ওই অন্য 50% করো, মানে হেয়ার ম্যাক্সিং করো, মানে ভালো ভালো শ্যাম্পু নাও, ঠিক আছে, ভালো ভালো কন্ডিশনার লাগাও, তাহলে তোমাদের চুল এখনকার সময় পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু কিছু সময় পর খারাপ হয়ে যায়। মানে তুমি যদি ওই 50% করো তাহলে তোমার 5 থেকে 6 বছর ঠিক থাকবে, তারপরে 10 থেকে 20 বছর তোমার এমন ভাবে হেয়ার ফল হবে যে একদম থিন হয়ে যাবে হেয়ার। একটা তুমি হেয়ার টানো বা যদি ছিঁড়ে যায় তুমি বুঝতে পারবে না। তাই শুরু করো আজ থেকে তোমার হেয়ার ফল কজ করা। এবার এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো। আমি কিন্তু ভিডিও পার্ট 2 বানাবো এবং কাজেই নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা পার্ট 2 জন্য অপেক্ষা করো, সেখানে আমি ওই 50% নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।